গামিসী গোত্রের এক মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহ রসুল, আমি অপরাধ করেছি, সাংঘাতিক অপরাধ করেছি, অপকর্মের সাথে লিপ্ত হয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অন্যায় করিয়াছ। এরপরে মহিলা বললেন, শুধু আমি এখানেই না, আমি শুধুমাত্র আমি এখানেই সীমাবদ্ধ নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হল্লা, মানে আমি গর্ভধারিণী, আমার গর্ভে অবৈধ সন্তান চলে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেহেতু তোমার গর্ভে যেহেতু অপকর্মের কারণে অবৈধ সন্তান আসছে, তুমি অপরাধী, বাচ্চা তো কোনো অপরাধ করেনি, যাও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এরপরে আমার দরবারে আসবে। মহিলা চলে গেছে, এই অবৈধ সন্তান নিয়ে ঘোরাফেরা করেছে। 10 মাস 10 দিন পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, রাসূলের দরবারে আবার এই মহিলা চলে আসছে। দেখেন কি পরিমাণ ভয়। নবীজি কি তারা ডাকছে? নবীজি তাকে ডাকছে? নবী তো তাকে ডাকেন নাই, কিন্তু নবীজি তাকে ডাকা ছাড়াই, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয়। কার ভয় বলেন? বলেন না কার ভয়? আরকে দারত খাউফে হাকদার দিল মাদার, আরকে দারত খাউফে হাকদার দিল মাদার, জান্নাতুল মাওয়া মেহদুরা মাকাম। মহিলার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার কলবটা আল্লাহর ভয়ে ভরপুর। নবীজির দরবারে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার দরবারে আসার জন্য। নবী পাক আমার গর্ভ থেকে বাচ্চা জমিনে চলে আসছে। এখন আমি আর আগের মতো গর্ভধারিণী নাই। নবী, আপনি আমাকে তাড়াতাড়ি পবিত্র করে দেন, গুনাহ থেকে আমাকে আপনি নিষ্কলুষ করে দেন, কারণ আমি এই গুনাহ নিয়ে মাওলার কবরে যাইতে চাই না। কারণ নবী, আমি জানি ওই আখিরাতের শাস্তি বড় ভয়ানক, বড় কঠিন। আখিরাতের শাস্তি বড় মারাত্মক। দুনিয়ার শাস্তির তুলনায় ওই আখিরাতের শাস্তি বড়ই কঠিন। আখিরাতের তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না। অতএব আমি তওবা করে কবরে যাইতে চাই, গুনাহ নিয়ে যাইতে চাই না গো নবী। সাহাবায়ে কেরাম নবীর কাছে দাঁড়ানো আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ না হয় মহিলা করছে, বাচ্চা তখন অপরাধ করে নাই। এখন এই মহিলাকে যদি তাকে সঙ্গে সার করা হয়, যদি তাকে পাথর মেরে তার হত্যা করা হয়, তার যদি এখন হুদুদ যদি তার উপরে কায়েম করা হয়, বাচ্চার অবস্থা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মহিলা চলে যাও, এই বাচ্চা যেই দিন সে নিজে নিজে খানা খাইতে পারবে সেদিন তুমি আসবা। কারণ আজকে যদি তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে যদি তোমাকে আমরা শেষ করে দেই, তোমার উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দণ্ডবিধান কায়েম করে নেই, এই বাচ্চার কি উপায় হবে? কেমনে এই বাচ্চা চলাফেরা করবে? কার কাছে বড় হইবে? তার দুধের ব্যবস্থা কে করবে? মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরামে হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, আল্লাহর নবী ওই মহিলাকে চাইছেন সুযোগ দিতে। মহিলা যদি সে নিজে তওবা করছে, অবশ্যই মহিলা তো খাঁটি দিল দিয়ে তওবা করছে। যদি মহিলা না আসে, নবীজি তাকে আলাদাভাবে তারে ডাকবেন না। কিন্তু মহিলার দিলের মধ্যে বরাবর এই বাচ্চার যখন 5-6 বছর হলো, হাদিসের ভাষায় আসছে ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5-6 বছর আগে আপনি আমাকে ফিরাইয়া দিয়েছিলেন, বাচ্চা বড় হওয়া পর্যন্ত, নিজের খাবার নিজে গ্রহণ করা পর্যন্ত ওয়েট করার কথা বলেছিলেন। তাকাইয়া দেখে বাচ্চা এখন নিজের খানা নিজেই খেতে পারে, আমার কোনো প্রয়োজন নাই। নবী গো, আপনি আমার উপরে তাড়াতাড়ি দণ্ডবিধি কায়েম করে দেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, তার
উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক কায়েম করে দেয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মদিনার অদূরে একটা গর্ত ধরলেন, বুক পর্যন্ত। মহিলাকে গর্তের মধ্যে নামানো হলো, মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। চতুর্দিক দিয়ে সাহাবীরা এবার পাথর নিক্ষেপ করতেছে মহিলার শরীরের মধ্যে। এক পর্যায়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা পাথর নিক্ষেপ করলেন। ওই পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শরীরে যখন আইসা লেগে গেল, তিনি তার ভুলটাকে একটু নামাইয়া শক্ত মেজাজে বললেন, ওয়াইলা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর রাসূল খালিদ ইবনে ওয়ালিদের এই কথা শুনে বললেন, খালিদ, খবরদার, এমন কথা তুমি মহিলাকে বলবা না। ও খালিদ, আমি নবী সাক্ষী দিতেছি, এই মহিলা আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে এখন জানোনি? যদি এখন গোটা মদিনার মানুষের তওবাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অথবা যদি এই মহিলার একার তওবাকে যদি গোটা মদিনার মানুষদের মাঝে বন্টন করে দেওয়া হয়, সকলকে মাফ করার জন্য এই মহিলা তার একার তওবাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য তওবা করা চাই। কি করা চাই বলেন? তওবা করা চাই। তওবা করলে বেশি বেশি তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।